মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়া মানুষ ভালোবাসে। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, এই সংবাদ তো আমরা আগেই পেয়েছি। ফলে আমরা প্রথম থেকেই বলেছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা। বীরভূম জেলাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই গ্রেফতার হয়েছিল। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই কথা বলে এসছে। এখন তো যা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা যা জানাচ্ছেন যে চার্জশিটে যে নথি রয়েছে তাতে এতখানিও দেখা যাচ্ছে যে ব্যক্তি টাকা দিয়েছেন এবং অনুব্রত মণ্ডল টাকা নিয়েছেন বলে এত রটনা, এত কাহিনী চারপাশে এত চর্চিত, যে সেই নথিতে নাকি এই প্রশ্ন এবং উত্তর সেগুলোও নেই যে আপনি কি অনুব্রত মণ্ডলকে টাকা দিয়েছেন, এই শব্দটাই নাকি চার্জশিটে নেই। অথচ এরকম একটা কৃত্রিম রব তুলে একজনকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, বাকিটা আইন। কোনো শিক্ষা নেই। অনুব্রত মণ্ডল 1.5 বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন। ভাষা দেখুন, বাঘ নাকি ফিরে এসছে, ফিরাদ হাকিম বলছে। এতে কোনো লাজ লজ্জা আছে? নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে। সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে, কোথায় যাবেন? বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না। মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর, তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে, সুভাষিস ব্যানার্জি। তাতে ইসলামের নাম আছে, বড় ঠিকাদার। নলহাটির এমএলএর নাম আছে, বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে। তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে সায়গলকে এনআইএ। অতএব কল্যাণী এইমসই হোক, যাই হোক, এদের কোনো অনুতাপ নেই, অনুতপ্ত নেই এরা।